নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চাল দিয়ে অপূর্ব স্বাদের একটা চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিপস আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একদম সহজ পদ্ধতিতে এই চিপসটা আমার মতো বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের চালের চিপসের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে চালের যে চিপস বানাবো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি। 2 হাতা আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করব। এই 2 হাতা আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো চাল দিয়েও কিন্তু বানাতে পারেন। যদি হাতের কাছে গুঁড়ি তৈরি করা না থাকে বা এই গুঁড়িটা যদি হাতের কাছে বানানো না থাকে, তাহলে কি করবেন, যে কোনো চাল, যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল কিংবা আতপ চাল একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিলেও হবে। যেখানে আমি গুঁড়ি ব্যবহার করছি, দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ। লবণের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। চিপস একটু হালকা লবণ লবণ না হলে কিন্তু ভালো লাগে না, তাই একটু লবণ এখানে আমি অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণ এইভাবে একটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব। একদম সহজ পদ্ধতিতে চালের গুঁড়ি দিয়ে যে চিপস বানাবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দোকান থেকে বাচ্চারা চিপস কিনে খাওয়ার কথা আর কোনোদিন মুখেই বলবে না। এইভাবে একদম হেলদি চিপসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। এবার দেখুন যে হাতায় করে আমি চালের গুঁড়ি নিয়েছি সেই হাতা করে এখানে আমি জলটা ব্যবহার করব। এখানে প্রথমে আমি 2 চামচ বা 2 হাতা জল দিয়ে দেব। জলের পরিমাণটা একেবারে খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। আবারও 1 হাতা আমি দিয়ে দিলাম। জল দিয়ে মিশ্রণটাকে খুব সুন্দর করে কিন্তু এইভাবে ব্লেন্ড করতে হবে। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। 2 হাতা আমি চালের গুঁড়ির জন্য 3 হাতা বা 3 চামচ এখানে আমি জল ব্যবহার করেছি। তার জন্য দেখুন মিশ্রণটার ঘনত্ব এইরকমই হয়েছে। খুব যেমন পাতলা করা যাবে না, আবার খুব ঘন করাও যাবে না। আর এটাকে যখন ব্লেন্ড করবেন অবশ্য সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, যেন ডলা পাকিয়ে না থাকে। তাই দেখুন একটা হাতার মাধ্যমে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কোথাও কিন্তু ডলা পাকানো অংশ নেই। যাই হোক, এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করেছি। এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন একটা স্টিলের পাত্র আমি নিয়ে নিয়েছি। মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে এবার দিয়ে দেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার যে মিশ্রণটাকে আমি স্টিলের পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে একটু ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট সময় দিয়ে এটাকে আমি হতে দিয়েছি। 10 মিনিটের মধ্যে দেখুন এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন এইরকম কিন্তু একটু টাইট করেই নিতে হবে, এইভাবে একটু সুন্দর করে ভাপিয়ে নিতে হবে, তাতে করে এই রেজাল্টটা একদম পারফেক্ট হবে। কিভাবে এটা দিয়ে আমি চালের চিপস বানাবো সেটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন মিশ্রণটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটাকে আমি নামিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। খুব ঠান্ডা করলে যেমন হবে না, আবার খুব গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখাও যাবে না। এটাকে এইভাবে দেখুন পাত্র থেকে উঠিয়ে নিতে হবে। মিশ্রণটাকে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি আর একটু ঠান্ডা করে নেব। উপরে একটু ঠান্ডা হয়ে গেছিল কিন্তু ভিতরে পোর্শনে বেশ গরম রয়েছে, তাই এটাকে একটু হালকা আর একটু আমি ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি আর একটু আলতো করে মেখেও নিয়েছি। এই দেখুন এটাকে কিন্তু খুব যেমন নরম করে মাখা যাবে না, আবার খুব টাইট করেও মাখা যাবে না। এইভাবে এটাকে সুন্দর করে কিন্তু একটু মোলায়েম সফট করে মেখে নিতে হবে। এটা মাখার সময় দেখবেন হাতের মধ্যে একটু এইভাবে কিন্তু চিটচিটে করে লেগে যাবে, তাতে কোনো রকম সমস্যা নেই। হাতের মধ্যে সামান্য একটু ময়দা এখানে আমি অ্যাড করে দেব। একটু ময়দা দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে মেখে নিলে এই মিশ্রণটাকে খুব মোলায়েম সফট করে মাখা যাবে।
এইভাবে খুব বেশি ময়দা না দিয়ে সামান্য একটু ময়দা হাতের মধ্যে নিয়ে একটু ছড়িয়ে দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নেবেন। এটাকে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে মেখে নিয়েছি। এইরকম একটু মোলায়েম সফট করে মেখে নিতে হবে। এবার এখানে বেলে নেওয়ার জন্য কিচেন স্ল্যাবটাকে আমি ব্যবহার করব। এখানে একটু আমি ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেলে নেব। উপর থেকে এইভাবে একটু চালের গুঁড়ি কিংবা ময়দা যে কোনো কিছু একটা অ্যাড করলেই হবে। কর্নফ্লাওয়ার আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। আমি একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করে বেলে নেওয়া যায় ঠিক ততটাই পাতলা করেই আমি বেলে নেব। যেহেতু আমি চিপস বানাবো তাই একটু পাতলা করে বেলাটাই কিন্তু বেটার। এটাকে দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এরকম কুকি কাটার একটা নিয়ে নিয়েছি, বা আপনারা কোনো কিন্তু কৌটোর ঢাকনা একটা নিয়ে নিতেও পারেন। তো এটা দিয়ে এবার কি করবো, আমি কেটে নেব। ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে কাটতে পারেন। আমি যেমন খুব ছোট করে কাটছি না, আবার কিন্তু খুব বড় করেও কাটবো না। এগুলো শুকিয়ে গেলে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে, তাই এইভাবেই আমি কেটে নেব। এরকম স্টিলের প্লেট আমি নিয়ে নেবো বেশ কিছু, বা একটা করে থালা নিয়ে নিলেই হবে। তো এগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আমি আপনাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে বানাতে হবে। তার জন্য এইভাবে কিন্তু খুব সুন্দর করে প্রথমে সাজিয়ে নেব। এই থালার মধ্যে যতগুলো ধরবে বা এই প্লেটের মধ্যে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দেবো। এই প্লেটের মধ্যে বেশ কিছু নিয়ে নিয়েছি। এবার কি করব, এগুলোকে আমি রোদের মধ্যে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কত সুন্দর হয়েছে। আর শুকিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ভাজতে হবে। এটা ভাজার পর আপনারা দেখে বুঝতেই পারবেন কতটা সুন্দর এই চালের গুঁড়ি দিয়ে পাঁপড় বা এই চিপস বানানো যায়। যাই হোক, এবার এটাকে আমি রোদে শুকাতে দেবো। আর এইভাবে কিন্তু যতগুলো হবে ততগুলো বানিয়ে নেব। আর একইভাবে সবগুলোকে আমি রোদের মধ্যে শুকিয়ে নেব। দেখুন চিপস গুলোকে আমি খুব সুন্দরভাবে রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর শুকিয়ে গেছে। এইভাবে চালের চিপস একবার বানিয়ে নেবেন, অসাধারণ খেতে হয়। এবার এই চিপস গুলোকে আমি আপনাদের ভেজে দেখাবো এটা কত সুন্দর হয়। এটাকে শুকাতে খুব বেশি সময় লাগেনি। দুদিন ভালোভাবে রোদের মধ্যে দিয়ে রাখলে খুব ভালোভাবে শুকিয়ে যায়। এটাকে আমি দুদিনের রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। চলুন এবার এটাকে আমি ভেজে দেখাবো এটা কত সুন্দরভাবে ভাজা যায়। আর এইভাবে যদি চিপস বাড়িতে বানিয়ে খান, বাচ্চাদেরকে দোকান থেকে আর চিপস কিনে দেওয়ার দরকার পড়বে না। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেখুন যে চিপস গুলোকে আমি শুকিয়ে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। চিপসগুলোকে আপনারা চাইলে একটু লাল করে ভাজতে পারেন, আবার একটু সাদা করেও ভাজতে পারেন। এটা দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয়। আমি একটু লাল করে ভাজবো, তাতে করে এটা কিন্তু বেশ মুচমুচে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে সমস্ত চালের চিপসগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন একদম ইউনিক পদ্ধতিতে বানানো চালের চিপসগুলো একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হতে পারে আর কতটা খাস্তা হতে পারে। এইভাবে একবার হলো চাল দিয়ে এইভাবে চিপস বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, বাচ্চারা ভীষণ মজা করবে, খুব খুশি হয়ে খাবে। আর এইভাবে একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। দোকান থেকে নানা ধরনের চিপস না কিনে দিয়ে খুব কম সময়ে খুব সহজে বাড়িতে এইভাবে চিপসগুলো বানিয়ে দেবেন, সব বাচ্চারা দেখবেন খুব মজা করে খাবে। আজকের এই অপূর্ব স্বাদে চিপসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।